ছেলে মানুষ বাসায় থাকলে মেয়ে মানুষের একটু ঝামেলা হয়, এটা যেমন ঠিক। আর ছেলে মানুষ বাসায় না থাকলে মেয়ে মানুষ কিন্তু নিজের প্রতি অনেক বেশি অবহেলা করে, এটাও তেমনই ঠিক। আজকের দিনটা ছিল শুক্রবারের ভিডিও এটা। তো সাহেব বাসায় ছিল না, আমি সকাল সকাল উঠে নিজের কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। রান্নাবান্নার চাপটাও ছিল না, যেহেতু সাহেব নাই, তো আমরা যা ছিল বাসায় সেগুলোই খেয়ে ফেলেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজ করে আয়াত বাবুর কিছু ভিডিও ক্লিক করে নিলাম। তো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, কিছু 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 আছে এখনও করা হয় নাই। আসলে ছেলে মানুষ না থাকলে বাসায় কিন্তু কাজের চাপ অনেক কমে যায়। তো সমস্ত সারাটা দিন আমরা আমাদের মতো করে কাটিয়েছি। আর এরপরে আমার বড় মেয়ে চলে গেছে টিউশনে, তো ওকে নিতে যাচ্ছিলাম, আয়াতবাবুকে নিয়ে যাচ্ছি। আয়াতবাবু বেশ সুন্দর করে রেডি হয়েছিল, তো বলছে আমার একটা ভিডিও করে দাও। তো আমি একটা ভিডিও করে নিলাম। ও না আবার অনেক সুন্দর এখন সাজুগুজু করলেই বলে একটু ভিডিও করে নাও। আর আসার সময় বেশ কিছু সবজি নিয়ে আসছিলাম। সাহেব কিন্তু বাসায় থাকলেও ও বাজার করতে চায় না, আর ওর বাজারটা আমার পছন্দও হয় না। ওর বাজার করা মানে হাতে গোনা কয়েকটা সবজি, এই যেমন এখন সিমের সময় সিম, বাঁধাকপি, ফুলকপি, এরকমই। আর আমি গিয়েছিলাম বেশ অনেক প্রকারের বাজার নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি মিষ্টি লাউ, তারপরে কাঁটা বেগুন নিয়েছিলাম, বড় বেগুন নিয়েছিলাম, কচুর নথি নিয়েছিলাম, আর সেই সঙ্গে নিয়েছিলাম শাক। আমি কিন্তু দুপুরে রান্না বান্না করি নাই। আর নিয়ে আসছিলাম কই মাছ, বেশ বড় বড় সাইজের কই মাছ দেখতে পাইছিলাম, তাই ভাবলাম যে একটু কই মাছ নেই। কই মাছ ভাজি করে খেলে কিন্তু অনেক মজা লাগে, আর সঙ্গে সঙ্গে তেল কই রান্না করলে অনেক ভালো লাগে। তো মাহি আবার আবদার করতেছিল যে আম্মু আমাকে একটু মুড়ি মাখাই দাও, খুব ক্ষুধা লাগছে, সন্ধ্যার সময় এখন কিন্তু রান্না বান্না করবো, যেহেতু দুপুরে রান্না বান্না হয় নাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটু মুড়ি মাখাই দিই, তারপরে আমি আমার কাজগুলো গোছাই নিই। তো আয়াত বাবু অনেক সুন্দর করে দেখতেছিল মাছগুলো, ও মাছগুলোকে দেখে বলতেছে মা এগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামে রেখে দিই, তাহলে পারে এরাও ওদের সঙ্গে থাকবে। ছোট মানুষ কিছু বোঝে না, এরা রাখলে যে পুরো বাসাটা একদম তছনছ করে দিবে এটা তো আরও জানে না, তাই না? তো মুড়ি মাখায় নিয়ে আসছি, আমার মেয়ে দেখতেছি শুয়ে শুয়ে টিভি দেখতেছে, আর মুড়ি মাখা দেখে অনেক ফান করতেছিল, আমার ভালো লাগতেছিল। এই ফাঁকে আমি ওদের সঙ্গে একটু মুড়ি একটু খাইছি, খাওয়ার পরে চলে আসলাম রান্না করার জন্য, কারণ দুপুরে যেহেতু রান্না বান্না করি নাই। আর সাহেব চলে আসতেছে, সাহেব গিয়েছিল মূলত একদিনের সফরে, তো ও বাসায় নাই। সেদিন আমরা যা যা ছিল আগের দিন বা ফ্রিজে যেগুলো ছিল সেগুলো বের করে গরম করে শুধু খাইছি, দুপুরটা চালাইছি। তো সে তো আসতেছে, সে তো আর এগুলো খাবে না, তাই টাটকা টাটকা রান্না করতেছি। আর আমার কেন জানি না ওকে খারাপ কিছু খেতে দিতে ইচ্ছে করে না, মনে হয় যে টাটকা ফ্রেশ রান্না করে দিই, এতে করে ও খুশি হবে আর আমার অনেক ভালো লাগে রান্না বান্না করতে। আমি কিন্তু রান্না বান্না করতে একদম বিরক্ত হই না, এতটা রান্না বান্না করতে পছন্দ করি যে ভিডিও করতে আমি ভুলে যাই, অনেক সময় ফেসবুকে ঢুকতে ভুলে যাই, ইউটিউবে ভিডিও ছাড়বো এটা পর্যন্ত ভুলে যাই। তো এখানে কাটা বেগুন চচ্চড়ি করে নিচ্ছি, সেই সঙ্গে এখানে গরম গরম ভাত বসাই দিয়েছি, ভাবলাম যে ও আসার পর খাবে। যদিও বা ছেলে মানুষেরা বাইরে গেলে কিন্তু বেশ সুন্দর খাওয়া দাওয়া করে, আর ওদের খাওয়া দাওয়ার আইটেম বেশ ভালোই ছিল। তারপর আমার একটু টেনশন হচ্ছিল যে ও যেহেতু সফরে গিয়েছে, সেখানে কিন্তু খাসির মাংসের ব্যবস্থা আছে। আমার সাহেব কিন্তু খাসির মাংস একদমই পছন্দ করে না, সেই টেনশন থেকেই মূলত আরও বেশি রান্নাবান্নাটা করা। ভাবলাম যে কি রান্না করব, তো ওইটাই রান্না করছি। দেন এখন আমি একটু এই যে শাকটা নিয়ে আসছি, বোতা শাকটা কিন্তু আমি ভাজি করতে চাইছিলাম প্রথমে, তো এখন আর ভাজি করবো না, ভাবতেছি একটু ঘাঁটি করি। তো এই যে বোতা শাকটা ঘাঁটি করতেছি, আর এখানে মিষ্টি লাউ রান্না করতেছি। মিষ্টি লাউ আমার অনেক ভালো লাগে, তো আমার বড় মেয়ে একদম পছন্দ করে না। তাছাড়া আমরা তিনজনেই খাই, কিন্তু সাহেব অনেক বেশি পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, এটা যদি হাঁসের মাংস দিয়ে রান্না করা হয় তাহলে সাহেব আবার অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে মাছ টাছ কিছু দেবো না, ভাবলাম যে একটু ভাজির মতো করে করবো, লাগা লাগা করে। আর এখানে আমি আমার ঘাঁটিটা রান্না করবো, ঘাঁটি রান্না করার জন্য আমি এখানে কোমর বড়ি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো কোমর বড়িগুলো বানাইছিলাম, নিচের যে ঝুড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো গলেই যাবে, তো ভাঙাগুলোই দেই, মানে এরকম আর কি। ঘাটির মধ্যে কিন্তু এগুলো দিলে গলে যাবে, আর গলিয়েই ফেলবো মূলত। তো কোমর বড়িটা কিন্তু ছোট ছোট হয়েছে, আমি তো জানি না, ফার্স্ট টাইম পড়ছি, বড় বড় করে দিতে হতো, তো ছোট ছোট হয়েছে, কিন্তু খাতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর নিজের হাতের বানানো জিনিস কিন্তু স্বাদটা একটু বেশিই হয়। তো এখানে বড় একটা মাছের মাথা দিয়ে দিচ্ছি আমি শাক ঘাঁটি করার জন্য। আমি কিন্তু শাকের ভাজি খাইছি, বোতা শাক, আমি লাইফে কখনো ঘাঁটি খাই নাই। তো আজকে কেন জানি না মনে হলো যে শাক ভাজি খেতে ইচ্ছে করছে না, একটু ঘাঁটি করি, কেমন লাগে। আসলে অজানা কোনো কিছুর প্রতি আগ্রহ আমার একটু বেশি, মনে হয় যে এই রান্নাটা এভাবে করলে কেমন লাগবে, মানে এই জিনিসটা আমি করি আর কি। আর সাহেবও আমি দেখেছি যে এরকম করে রান্না বান্না করলেও অনেক বেশি খুশি হয়, ও টেস্ট করে। আর আমি যেটা করি যে এই রান্নাগুলো করার পর আমি কিন্তু আগে খাই না, ওকে আগে টেস্ট করতে দিই, ও যদি খাওয়ার পর বলে যে না ভালো হয়েছে, তখন আমি আবার খাই। তো আমি এখানে বেশ কিছু টমেটো দিয়ে দিলাম। আসলে এভাবে রান্না করলে যে এত মজা লাগবে আমি কিন্তু কল্পনাও করি নাই। আমি যতটা না আশা করছি তার চাইতে অনেক 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 বেশি স্বাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমার ঘাঁটিটা মোটামুটি হয়ে এসেছে, আর আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম সাহেবকে খেতে দিব এই জন্য। তো এই যে ঘাঁটিটা হয়ে গেছে। আর সবচাইতে বড় কথা, আমি ওকে শুনছিলাম যে তুমি একা গেলা, কেমন এনজয় করলা। ও কিন্তু একদম জার্নি করতে পছন্দ করে না। আর কই মাছ নিয়ে আসছি, সেগুলো ভাজি না করলে হয়, তাই একটু কই মাছ ভাজি করে নিলাম। কই মাছের ভাজি খেতে আমার অনেক ভালো লাগে, আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, সাহেব অনেক বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ গল্প করতে করতে রান্না বান্না শেষ হয়ে গেছে। আর ওর নাকি প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ খাসির মাংসের ব্যবস্থা ছিল, ও আবার খাসির মাংস পছন্দ করে না। তো আসার পরে বলতেছে তুমি রান্না বান্না করছো, আমার অনেক খুশি হয়েছি আমি, আর আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে।
আছে, তো সে অনেক মজা করে খাইছে, অনেক তৃপ্তি করে খাইছে, এটা দেখে না আমার অনেক ভালো লাগতেছিল। তো জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট বোনটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।